যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধকে সম্মান জানিয়ে ইউক্রেনে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত করেছে রাশিয়া। আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত এই বিরতি চলবে। গতকাল 30 জানুয়ারি এক ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট, সরকারি বাসভবন ও দপ্তর, ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেন। আমরা আশা করছি এই বিরতি বা যুদ্ধাবসান আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়ক হবে। এ ব্যাপারে বিস্তারিত আরও কোনো তথ্য জানাননি পেসকভ। ইউক্রেনের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে কিনা কিংবা আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেন ও হামলায় বিরতি দেবে কিনা এসবের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। গত 29 জানুয়ারি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, ইউক্রেনে আগামী এক সপ্তাহ কোনো হামলা চলবে না বা চালাবে না রুশ বাহিনী, কারণ সেখানে মারাত্মক শীত পড়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধের জন্য তাকে আহ্বান জানিয়েছিলাম এবং তিনি তাতে রাজি হয়েছেন। আমাদের আলোচনা ছিল খুবই চমৎকার। আগের দিন বুধবার ইউক্রেনের জনৈক এমপি অ্যালেক্সেই গোনচারেনকো সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন, ইউক্রেনের বিদ্যুৎ খাতে হামলা বন্ধের ব্যাপারে কিয়েভ ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে। প্রসঙ্গত, ইউক্রেনে এখন তীব্র ঠান্ডা চলছে। বর্তমানে দেশটির বিভিন্ন এলাকায় গড়ে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সামনের রোববার থেকে এই তাপমাত্রা আরও কমে -13 ডিগ্রিতে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউক্রেনের আবহাওয়া দপ্তর।